ওকে। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আমি যদি একটা ফাংশনের স্কোপ নিয়ে বলি, হ্যাঁ, আমরা তো অনেক ধরনের ফাংশনই পড়লাম। যেমন মেম্বার ফাংশন ছিল, ইনলাইন ছিল, তারপরে নর্মাল গ্লোবাল ফাংশন ছিল, ফ্রেন্ড ফাংশন ছিল, হ্যাঁ। তো আমরা যদি জাস্ট স্কোপের উপর ইন জেনারেল ভাগ করি, সেটা আমরা বলতে পারি যে এক মেম্বার ফাংশন, আরেকটা হচ্ছে গ্লোবাল স্পেসে যে ফাংশন গুলো ডিক্লেয়ার করি বা গ্লোবাল স্কোপ। হ্যাঁ, তো সেই অনুযায়ী হচ্ছে মেম্বার ফাংশন আর আরেকটা হচ্ছে ফ্রি ফাংশন। হ্যাঁ, আচ্ছা। তো সিতে আমরা যেটা করি, প্রত্যেকটা ফাংশনের আলাদা আলাদা নেম থাকে, না হলে ফাংশনে আমরা যখন রান করব তখনই হচ্ছে ডেফিনেশন এরর শো করবে। বাট সি প্লাস প্লাসে আমাদের একটা সেম নেমে সেভারাল ফাংশনস থাকতে পারে, হ্যাঁ। বাট সেই ক্ষেত্রে দেখেন কিছু রেস্ট্রিকশন থাকবে। বেসিক্যালি দেয়ার আর সাম রুলস টু ফলো, যেগুলো ফলো করলেই আমরা এই একই নামের ফাংশনকে ইউজ করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি। লাইক এখানে, হ্যাঁ, আচ্ছা, দুটাই আসলে সি প্লাস প্লাসে লেখা। তো একটাই হচ্ছে আমার কি করছে, মানে এই ফাংশনটা দেখে বুঝেন, একটা হচ্ছে নর্মাল ইন্টিজারকে হচ্ছে অ্যাবসলিউট করবে, আরেকটা হচ্ছে ফ্লোট কে অ্যাবসলিউট করবে, আরেকটা হচ্ছে লং লং কে অ্যাবসলিউট করবে। ঠিক আছে, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন। ওকে, এখন এই তিনটা ডিফারেন্ট ফাংশনের নেমও এখানে ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসটাকেই, এই জিনিসটা সিতে যদি আমরা করতাম, হ্যাঁ, নর্মালি, তাহলে আমরা এইভাবে করতে পারতাম। সি প্লাস প্লাসও এইভাবে করা যায়, সমস্যা নেই। বাট সি প্লাস প্লাসে যেটা করা যায়, যেটা সি তে করা যায় না, যে আমি এই তিনটা ফাংশনেরই সেম নাম দিব। ঠিক আছে, সেম নাম দিব, কোনো ডিফারেন্ট দিব না, এন্ড এই তিনটা কাজও করবে ঠিকভাবে। ঠিক আছে, আচ্ছা, এখন কিভাবে কিভাবে কি হলো। আচ্ছা, সো ফাংশন হচ্ছে বেসিক্যালি ডিফারেন্সিয়েট করা হয় তাদের নেমস আর আর্গুমেন্ট লিস্ট দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো উই আর কিপিং দ্য নেম সেম, রাইট? নেম সব সেম থাকবে। সো আমাদের কিসে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, ওভারলোডিং এর জন্য আর্গুমেন্ট লিস্টে হচ্ছে ভ্যারি করতে হবে। আর্গুমেন্ট লিস্ট কি বলেন? কে বলবেন? বলেন যে কোনো ম্যাম, মেইন ফাংশন থেকে আমরা হচ্ছে যেটাকে পাস করতেছি ফাংশন, ইয়েস, ফাংশনটাতে ওটা হচ্ছে আর্গুমেন্ট। ফাংশনের মধ্যে যে জিনিসগুলোকে পাস করে দিচ্ছি সেগুলো হচ্ছে আর্গুমেন্ট, হ্যাঁ। আর ফাংশনে যেখানে কল হচ্ছে সেই আর্গুমেন্ট গুলাই সেখানে নাম হয়ে যাচ্ছে প্যারামিটারস। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে নাম্বার অফ আর্গুমেন্টস, এখানে হচ্ছে ভ্যারিয়েশন থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, হতে পারে যে কোনো একটার মধ্যে ভ্যারিয়েশন থাকলেই চলবে, হ্যাঁ। তারপর হচ্ছে টাইপ অফ আর্গুমেন্ট, মানে সাপোজ দেখেন এই যে এই এক্সাম্পলটা, হ্যাঁ, এখানে হচ্ছে এবিএস, এখানে আমি পাস করেছি ইন্টিজার আই, এন্ড এটাও এবিএস, যেটার মধ্যে আমি পাস করেছি ফ্লোট এফ। তার মানে এখানে আর্গুমেন্ট, নাম্বার অফ আর্গুমেন্ট কিন্তু সেম, এখানেও একটা, এখানেও একটা, বাট ডিফারেন্স কোথায়? আমি এখানে পাস করেছি ইন্টিজার ভ্যালু, আর এখানে পাস করেছি ফ্লোট ভ্যালু। দ্যাট মিনস এটা হচ্ছে এই যে 2 নম্বর পয়েন্টের সাথে যায়, টাইপ অফ আর্গুমেন্ট। আরেকটা হচ্ছে অর্ডার অফ আর্গুমেন্ট, হ্যাঁ। আচ্ছা, অর্ডার অফ আর্গুমেন্ট হচ্ছে যে আমি হচ্ছে অর্ডারে শাফল করব। ফর এক্সাম্পল এই যে এই এক্সাম্পলটা দেখেন, হ্যাঁ, এখানে দেখেন দুইটা ফাংশন, একটার মধ্যে ইন্ট আই, ইন্টিজার আই, ফ্লোট এফ, এন্ড পরেরটার মধ্যেও ইন্টিজার আই, ফ্লোট এফ। হ্যাঁ, এখানে জাস্ট রিটার্ন টাইপে হচ্ছে ডিফারেন্ট। শুধুমাত্র রিটার্ন টাইপে ডিফারেন্ট থাকলেই সেই ফাংশনটা আসলে ওভারলোড হবে না, হ্যাঁ। যেমন এই ফাংশন দুইটা ওভারলোড হবে না, এন্ড আমরা যদি রানও করি তাহলেও হচ্ছে আমাদেরকে এরর শো করবে, হ্যাঁ। তো এখানে আমরা যেটা করতে পারতাম সব থেকে ইজিয়েস্ট, আমি হচ্ছে এখানে অর্ডার অফ আর্গুমেন্টটাকে চেঞ্জ করে দিলেই এই দুইটা ফাংশন হচ্ছে ওভারলোডেড হবে। ওভারলোডেড মানে হচ্ছে যে আমি ফাংশন দুইটার সেম নাম রেখে ঠিকঠাক মতো কাজ করতে পারছি কিনা, ঠিকঠাক মতো ভ্যালু পাস হচ্ছে কিনা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। আচ্ছা, জি ম্যাম, ক্লিয়ার। সো আমি একটু, আচ্ছা, সো এইভাবে এখন যেভাবে আছে, দেখেন আর্গুমেন্ট নাম্বার সেম,
তারপরে টাইপও সেম, বেসিক্যালি একদম সবই সেম। সো এটা ওভারলোডেড হবে না, এই দুটার মধ্যে ওভারলোড পসিবল না। এখন এখানে দেখেন একটা এক্সাম্পল, যে প্রথমে হচ্ছে ইন্ট সাম, যেটার মধ্যে আমি দুইটা ইন্টিজার ভ্যালু পাস করব, তারপরে রেজাল্টটা জাস্ট সাম করে রিটার্ন করে দিব। সেম সাম নামে আরেকটা ফাংশন যেটা রিটার্ন টাইপ হচ্ছে ফ্লোট, যেখানে ভ্যালু পাস করেছি ফ্লোট। হ্যাঁ, তার মানে এটা ঠিকঠাক আসলে রান হবে, রাইট? হবে আসলে ঠিকঠাক। হ্যাঁ, এখন দেখেন এখানে যখন এই যে সাম বলে এখানে কল করবে ফার্স্ট স্টেপটাকে, আবার সেকেন্ড স্টেপটা, এখানে আসলে ভিতরে কিভাবে কাজ হচ্ছে। ও যখন দেখবে যে ভ্যালু পাস হয়েছে 5 and 6, হ্যাঁ, এই দুইটাই কি ইন্টিজার ভ্যালু, রাইট? সো ইন্টিজার নামে তো আমার মানে আর্গুমেন্ট লিস্ট অলরেডি আছে, এই যে আমার আর্গুমেন্টে পাঠাচ্ছি ইন্টিজার। সো ও খুঁজবে যে কোথায় প্যারামিটার ইন্টিজার হিসেবেই হচ্ছে ডিক্লেয়ার করা হয়েছে, সো সেই ফাংশনটাকে এক্সিকিউট করবে। এন্ড পরেরটাই যদি আসি, সাম ফ্লোট, এখানে একটা ভ্যালু, অ্যাটলিস্ট একটা ভ্যালু তো ফ্লোট, রাইট? তার মানে এটা বাই ডিফল্ট চলে যাবে এই ফ্লোটে, কারণ এইটাকে 6 কে তো আমি আইদার ইন্টিজারও ধরতে পারি অথবা ফ্লোটও ধরতে পারি, রাইট? কোনোটাই কি ভুল 6 এর জন্য? না তো। ভুল? বলেন। না, না ম্যাম, টাইপ না। কাস্টিং করা মানে হ্যাঁ, ইমপ্লিসিটলি টাইপ টাইপ কাস্টিং হয়ে যেতে হ্যাঁ, পারে। তো আমি যখন একটা ভ্যালুকেই আসলে ফ্লোট লিখে দিচ্ছি, তখন অটোমেটিক্যালি আরেকটা ভ্যালু ইমপ্লিসিট টাইপকাস্টিং হয়ে আমার এই সামের মধ্যে চলে যাবে। ঠিক আছে? আমরা জানি যে কোনো অপারেশন যখন আমরা করি, লাইক ফ্লোট এন্ড ইন্টিজারের মধ্যে, তখন হচ্ছে অটোমেটিক্যালি ফ্লোটে কনভার্ট হয়ে যায় রেজাল্টটা, হ্যাঁ, যে কোনো ধরনের অপারেশনের ক্ষেত্রে। এখন যে এক্সাম্পলটা সেটা হচ্ছে দেখেন, সাম ইন্টিজার, সাম ফ্লোট, এন্ড সাম হচ্ছে ডাবল। এখন দেখেন নর্মালি ফ্লোট আর ডাবলের মধ্যে কি আমরা যখন লিখি, লাইক 5.5, এটা এই লাইনটা এখন আচ্ছা, নর্মালি যখন আমরা 5.5, 6.5 লিখি, এটা তো ডাবলও হতে পারে, আবার ফ্লোটও হতে পারে না? জি ম্যাম। দুইটাই তো হতে পারে, রাইট? এন্ড আমরা আসলে যখন একটা ফাংশনে, মানে দুইটা ডিফারেন্ট ফাংশনে ফ্লোটও আছে আবার ডাবলও আছে, তখন আসলে এটা কোনটাকে কল করবে? আমি আসলে লিখে দিছি, এটা হচ্ছে ডাবল কে কল করবে বাই ডিফল্ট, ঠিক আছে? আচ্ছা, এখন ডাবল কে যদি অলওয়েজ কল করে, তাহলে তো কখনোই এই ফ্লোটের এই ফাংশনটা কখনো এক্সিকিউট হবে না। সো ফ্লোটের জন্য সি প্লাস প্লাসে যেটা করে, এই এফ, এটা দেখেন আপনাদের জন্য নতুন, আপনারা কি কখনো এটার সাথে এফ লিখেছেন? আমরা হ্যাঁ ম্যাম। ডাবল ডাবল নাম্বারের সাথে এফ যখন লিখে দিব, তখন ও আসলে এই এফ কে পাস করবে না, হ্যাঁ, এটা আসলে স্ট্রিং ধরবে না। ও আসলে বুঝবে যে এই যে নাম্বারটা লেখা হয়েছে সেটা আসলে ফ্লোট। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের জন্য নতুন একটা জিনিস। ঠিক আছে, সবাই আছি? ম্যাম, ম্যাম হুম এফ হুম। এফ লিখে দিলে কি মানে ফ্লোট যেটা ওইটা অ্যাকসেপ্ট করবে, তাই না? হ্যাঁ, ফ্লোট ফ্লোট ভার্সনে চলে যাবে। কারণ আমি যদি নর্মাল একটা র্যাডিক্স পয়েন্ট সহ নাম্বার লিখি, ও আসলে ডাবল হিসেবে কাউন্ট করে যদি আমার ডাবল ফাংশনটা থাকে। যদি ডাবল ফাংশন না থাকে, তাহলে আমি ডিরেক্ট এখানেই আসলে পাস হবে, এই দুইটা ফাংশনই আমার ফ্লোটে পাস হবে যদি আমার এই ডাবল ফাংশনটা না থাকে। বাট যেহেতু আমার ফ্লোট এন্ড ডাবল আলাদা করে দেওয়া আছে, তো দুইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য, যদিও অ্যান্সারে আসলে তেমন ডিফারেন্স হবে না যদি না অনেক বড় নাম্বার হয়, আহ বাট আমি যদি এভাবে ডিফারেন্সিয়েট করতে চাই, তখন হচ্ছে আমার ফ্লোট এফ কথাটা লিখতে হবে, হ্যাঁ। এন্ড এটা কেউ আসলে স্ট্রিং হিসেবে নিবে না, ও বুঝবে যে এটা আসলে ফ্লোট। আচ্ছা, এটা তো সেমই। আচ্ছা, এখানে দেখেন। আচ্ছা, এটার মধ্যে, হ্যাঁ, এটা আগে পরে লিখলে ভালো হতো। আচ্ছা দেখেন, দুইটা ফাংশন আছে এখানে দেওয়াই আছে, এটা আসলে রান করবে না, কেন করবে না? আমাদের কিন্তু, যদিও এখানে রিটার্ন টাইপ আলাদা,
বাট রিটার্ন টাইপের উপর খালি ডিপেন্ড করবে না। হ্যাঁ, আমার ডিপেন্ড করবে হচ্ছে আর্গুমেন্ট লিস্টের উপর। সো এখানে যদি চেক করে দেখি আর্গুমেন্ট লিস্ট সেম। হুম, আচ্ছা। তারপরে আমরা দেখবো অর্ডার। অর্ডারে তো আসলে প্রথমটাও ইন্টিজার পরেরটাও ইন্টিজার, এখানেও প্রথমটা ইন্টিজার পরেরটা ইন্টিজার। এখন এখানে আপনারা বলতে পারেন এখানে এ পাস হয়েছে, এখানে এক্স পাস হয়েছে, সো দুইটা ডিফারেন্ট। বাট দুইটা আসলে ডিফারেন্ট না। আমি এখানে যেই মানে আমার ভ্যারিয়েবলের নেম দেই না কেন, আমার নেম অফ ভ্যারিয়েবলের উপর আসলে ডিপেন্ড করবে না। ঠিক আছে, আমার ডিপেন্ড করবে টাইপ অফ প্যারামিটার, টাইপ অফ আর্গুমেন্টটা আসলে কি। ঠিক আছে, সো এখানে দুইটা একেবারে হুবহু সেম না। টাইপ অফ আর্গুমেন্টেও কোনো ডিফারেন্স নাই, তারপরে হচ্ছে অর্ডারেও ডিফারেন্স নাই, দেন নাম্বার অফ আর্গুমেন্টসেও ডিফারেন্স নেই। তো এইটা আসলে ওভারলোড হবে না। হুম, আচ্ছা। এক্সামে আসতে পারে ফাংশন দিয়ে, কয়েকটা মাল্টিপল ফাংশন দিয়ে, যে কোন কোন ফাংশন গুলো আসলে ওভারলোডেড। ঠিক আছে, এই যে সিটির জন্য। আচ্ছা, তারপর হচ্ছে এই পাশে যদি খেয়াল করে থাকি রাইট সাইডে, তাহলে আমার আর্গুমেন্ট লিস্টেই হচ্ছে ভ্যারি করছে, মানে টাইপ অফ আর্গুমেন্ট। এখানে পাস হচ্ছে ইন্টিজার ভ্যালু আর এখানে হচ্ছে ফ্লোট, তার মানে এই দুইটা হচ্ছে ওভারলোডেড হবে। আচ্ছা, ওকে। সো ফাংশন ওভারলোড আসলে আমরা কেন করি? হ্যাঁ, নর্মালি হচ্ছে আমরা ফাংশন ওভারলোড করি টু মেক আওয়ার থিংস লিটল বিট ইজিয়ার। হ্যাঁ, তো আমরা কি করি, আমার ওভারলোড করলে যেটা হয়, আমরা হচ্ছে আমার বেসিক্যালি আমার রিডেবিলিটিটা বেটার হয় আমার ফাংশনের জন্য। ফর এক্সাম্পল, এই যে আমরা যে এক্সাম্পলটা দেখলাম যে প্রত- এই তিনটা ফাংশনের কিন্তু মোটামুটি সেম কাজ। হ্যাঁ, যে ও জাস্ট অ্যাবসলিউট ভ্যালু করছে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে নাম না লিখে আমরা সেম নাম রেখেই হচ্ছে এই কাজটা করতে পারি। এখন ছোট ফাংশনের ক্ষেত্রে তো আলাদা নাম লেখার কোনো ব্যাপার নেই, এন্ট্রাক্ট রাখাও কোনো ব্যাপার নেই, যে আমি কয়টা ফাংশন লিখছি, নাম নামগুলা ডিফারেন্ট হোক, কোনোই সমস্যা নেই, আই ক্যান ম্যানেজ। বাট যখন আমরা আসলে বড় প্রজেক্ট করব, বড় ধরনের কোডের ক্ষেত্রে, তখন হচ্ছে ফাংশন ওভারলোডিং এই মানে এটার ইউজটা খুব ভালোভাবে হচ্ছে দেখা যায়। হ্যাঁ, যেমন আমি বললাম যে উম, আচ্ছা, সাপোজ আমি হচ্ছে একটা প্রজেক্ট করব, যে প্রজেক্টের মধ্যে একটা সিস্টেম বানাবো। হ্যাঁ, লাইক আমরা ফার্স্ট উইকে একটা এক্সাম্পল দেখেছিলাম না, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন ধরলাম যে সেখানে মডিফাই একটা ফাংশন আছে। এই মডিফাই ফাংশনটা আইদার কাজ করতে পারে স্টুডেন্টের উপর অথবা কাজ করতে পারে ফ্যাকাল্টির উপর। হ্যাঁ, তো এক একজন, আমি মডিফাই, লাইক স্টুডেন্টের সাপোজ গ্রেড মডিফাই করব, বাট ফ্যাকাল্টির কি গ্রেড থাকবে? না তো। সাপোজ ফ্যাকাল্টির ক্ষেত্রে আমি অন্য কোনো কিছু মডিফাই করব, ঠিক আছে, অন্য কোনো ডেটা। তো আমার ফাংশনের নেম সেম রেখে আমি ফাংশনের কাজকে আলাদা করে তখন লিখতে পারি। আমার কথা কি বুঝছি কেন লাগছে বুঝতে পারছেন? ফাংশন কি ওভারলোডিং? কম্প্রিহেনশন ইজি হবে জাস্ট। হ্যাঁ, এটাই আমাদের রিডেবিলিটিটা ইজি হবে, এটাই। এখন কথা হচ্ছে যে, আচ্ছা, এইগুলা আপনারা আসলে রিডিং করে নিতে পারবেন। এখন এই যে এখানে লেখা কোড মেইনটেনেন্স ইজি। আচ্ছা, এখন দেখেন ওভারলোডিং এ কি আপনার প্রোগ্রাম ফাস্ট হবে? এটা বলুন, কেউ একজন বলুন। ম্যাম, হওয়ার তো কথা না। না ম্যাম। কেন হবে? কি মনে হয়? না ম্যাম। হবে না, আসলেই হবে না, কারণ এখানে তো আমি আসলে মানে আমি বেসিক্যালি দুইটা ফাংশন লিখছি, বাট আমি এখানে স্পেস কোনো কিছু তো আসলে মেনটেন করছি না, যে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে কম স্পেস লাগছে বা এরকম কিছু, এগুলো কোনো কিছুই মেনটেন করছি না। এগুলো আসলে প্রোগ্রাম আমার ফাস্ট হবে না, যা ছিল তাই থাকবে। ওকে, ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ না, এটা আসলে কনস, যে আমি খালি রিটার্ন টাইপ আলাদা করে লিখলেই যে ফাংশন দুটো ওভারলোডেড হয়ে যাবে এরকম না। সেই ওই যে আর্গুমেন্ট লিস্টে হচ্ছে চেঞ্জ থাকতে হবে। এখানে হচ্ছে একটা এক্সাম্পল, যেটা হচ্ছে টোটাল মার্কস, এক জায়গায় হচ্ছে জাস্ট ফিজিক্স এন্ড কেমিস্ট্রিটা অ্যাড হবে, এক জায়গায় হচ্ছে তিনটাই অ্যাড হবে। হ্যাঁ, তো এখানে প্যারামিটার লিস্টে ডিফারেন্স। হ্যাঁ,
কোন জায়গায় ডিফারেন্স? নাম্বার অফ আর্গুমেন্ট। এখানে আছে দুইটা, এখানে হচ্ছে তিনটা। আচ্ছা, পরে যখন আমি দুইটা দিয়ে জাস্ট কল করব তখন অটোমেটিক্যালি আমার ফার্স্ট ফাংশনটা এক্সিকিউট হবে। আর ওটা দিয়ে কল করলে, যে তিনটা আর্গুমেন্ট দিয়ে কল করলে অটোমেটিক্যালি সেকেন্ডটা হচ্ছে এক্সিকিউট। আচ্ছা, তো এখানে এক্সাম্পলটা দেখেন। এখানে হচ্ছে টোটাল মার্কস, তারপর হচ্ছে ওই যে আগেরটার মতোই, হ্যাঁ, প্রথমটা হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এন্ড সেকেন্ডের ফাংশনটাই হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এন্ড একটা নতুন ইন্টিজার এম। আচ্ছা, এখানে নাম্বার অফ আর্গুমেন্টস আলাদা, সো ইয়া, এটা হচ্ছে ওভারলোডেড। এখন এখানে দেখেন, এখানে কি হয়েছে। এখানে নাম্বার অফ আর্গুমেন্ট দুইটা, এখানেও নাম্বার অফ আর্গুমেন্ট দুইটা, রাইট? বাট এখানে যদি জি ম্যাম। দেখি, প্রথমে আমরা নিয়েছি ফিজিক্স, তারপর কেমিস্ট্রির ভ্যালু, এখানে কেমিস্ট্রি পরে ফিজিক্স এর ভ্যালু, সো এটা কি আসলে ওভারলোড হবে তো, তাই না? না ম্যাম। না, হবে না, কারণ এখানে নাম, নেম ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে আমার কি। এখানে কিন্তু আসলে আমি অর্ডার অফ আর্গুমেন্টে চেঞ্জ করিনি, রাইট? কারণ ওর ডেটা জন্য টাইপ যেটা সেম আছে। ফিজিক্স, হ্যাঁ, ডেটা টাইপ সেম। অর্ডার অফ আর্গুমেন্ট বুঝায় আসলে হচ্ছে ডেটা টাইপের অর্ডার ডিফারেন্ট, ঠিক আছে? তো এইটা আসলে আমার যে সেকেন্ড থার্ড যে ফাংশনটা, সেটা আসলে ওভারলোড করবেন। ম্যাম মানে এট ফার্স্ট মানে ডেটা টাইপ যেটা ওইটা চেক করতে হবে, তারপরে হ্যাঁ, আর্গুমেন্ট, তাই না? ভ্যালু, ভ্যালু আসলে ডিপেন্ডই করবেন। এখানে সি থাকুক, কেমিস্ট্রি থাকুক, ফিজিক্স থাকুক, যেই নাম সেটা থাকুক, নেম কোনো ম্যাটার করবে না। আমার ম্যাটার করবে হচ্ছে টাইপটা, হ্যাঁ, যে এখানে ইন্টিজার টাইপ, এখানেও ইন্টিজার টাইপ, তারপর সেকেন্ড আর্গুমেন্ট টু ইন্টিজার টাইপ, সেকেন্ড আর্গুমেন্ট টু ইন্টিজার টাইপ। সো পুরা সবকিছু ম্যাচিং হয়ে গেছে, তার মানে এটা আসলে কাজ করবে, মানে ওভারলোড হবে না। তারপরে এখানে, এখানে দেখেন এভারেজ জিপিএ, এখানেও এভারেজ জিপিএ, এটা কি কাজ করবে? ওভারলোড হবে? ইয়েস হবে ম্যাম, ম্যাম। নেভার। হবে, কারণ হচ্ছে এখানে কি, এখানে কোন জায়গাটায় চেঞ্জ হয়েছে? ম্যাম ডেটা টাইপের অর্ডার। হ্যাঁ, অর্ডার অফ আর্গুমেন্ট চেঞ্জ, তার মানে এটা কাজ করবে। হুম, আচ্ছা। সো এরকম ছোট ছোট এক্সাম্পল থাকতে পারে, হ্যাঁ, আর ডিফারেন্স তো ইম্পর্টেন্ট বললামই। এখন একটা একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। আচ্ছা, ডিফল্ট আর্গুমেন্ট হচ্ছে একটা আর্গুমেন্টকে ডিফল্ট সেট করে দেওয়া, ঠিক আছে? তো যেমন এখানে দেখেন, সাম একটা ফাংশন, যেটার মধ্যে আমি প্যারামিটার পাস করেছি দুইটা, হ্যাঁ, একটা ইন্টিজার এ, একটা ইন্টিজার বি। এখন আমি বি এর ভ্যালুটাকে সেট করে দিলাম 0। হুম, এটার কিছু রুলস আছে ডিফল্ট আর্গুমেন্ট সেট করার। ডিফল্ট মানে কি? কোনো একটা ভ্যালু ডিফল্ট ভাবে আমি সেট করে দিব। তো সেট কোথায় করব? সেট আমি আইদার প্রোটোটাইপে করব, অথবা হচ্ছে ডিফাইন করার টাইমে করব। দুই জায়গাতেই করতে পারবো না, হ্যাঁ, দেখেন এই যে আহ, দুই জায়গাতে আমি প্রোটোটাইপ এন্ড ডেফিনেশন দুই জায়গাতেই করতে পারবো না, যে কোনো এক জায়গায় আমার করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে সব সময় রাইট মোস্ট প্যারামিটারে হচ্ছে ডিফল্ট ভ্যালু সেট করতে হবে। আমি কখনো রাইট মোস্ট ছাড়া অন্য কোনো জায়গায় ডিফল্ট প্যারামিটার বা ডিফল্ট আর্গুমেন্ট সেট করতে পারবো না। এখন এই জিনিসটা কিভাবে কাজে লাগে, হ্যাঁ, কেন আমরা করব? ওকে, এখানে দেখেন, এই যে এই কোশ্চেনটারই, এই যে এইভাবেই হচ্ছে, মানে আপনাদের কোশ্চেনে এইভাবে আসতে পারে যে কিভাবে এটা হচ্ছে স্মলার কোডে আপনাদেরকে লেট করবে, ঠিক আছে? সো ওকে, তো আমার কি হচ্ছে দেখেন, এখানে আমি একটা ফাংশন লিখলাম যে অ্যাড, অ্যাড করবে দুইটা ইন্টিজারকে, হ্যাঁ। আরেকটা ফাংশন লিখলাম যেটা জাস্ট জিরোর সাথে অ্যাড হচ্ছে, বেসিক্যালি একটা প্যারামিটারকে আমি পাস করছি, ঠিক আছে? এই দুইটা তো ওভারলোড হবে, তাই না? কারণ এখানে আর্গুমেন্ট দুইটা, এখানে আর্গুমেন্ট একটা, সো হবে, নাম্বার অফ আর্গুমেন্ট আলাদা। এখন এই যে আমি যে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন লিখলাম, হুম, আমি এই দুইটাকে একসাথে কম্বাইন করে ফেলতে পারি কিভাবে? আমি যদি এখানে বি এর ভ্যালুটাকে 0 সেট করে দিই, এই বি এর ভ্যালুটাকে যদি 0 সেট করে দেই,
তারপর জাস্ট a+b রিটার্ন করবো। এখন আমি চাইলে যদি আমি জাস্ট 5 কে পাস করে দেই, হ্যাঁ, তাহলে কি করবে, এই যে আমি যে বাই ডিফল্ট বি এর ভ্যালুটা 0 ধরে নিয়েছিলাম, ও 0 ধরে এখানে অ্যাড করে দিবে। আর যদি আমি একটা ভ্যালু পাস করে দেই, তাহলে এই ভ্যালুটা মানে মেইন থেকে আমি যে ভ্যালুটা পাস করব সেটা এখানে ওভাররাইট হয়ে যাবে। ঠিক আছে, ডিফল্ট আর্গুমেন্ট ততক্ষণই কাজ করবে যতক্ষণ না পর্যন্ত আমি সেখানে ভ্যালু পাস করব। যদি আমি ভ্যালু পাস করে দেই তাহলে সেটা ইজিলি ওভাররাইট হয়ে যাবে। ক্লিয়ার? Yes. তাহলে কি এই যে এই ফাংশনটার মধ্যে আমি আহ, চাইলে 5 3 দুটো ইনপুট দিতে পারবো, অথবা চাইলে জাস্ট একটা সিঙ্গেল এলিমেন্ট ইনপুট দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দুইটাই দিতে পারবে, দুই ভাবেই কাজ করবে। ঠিক আছে, কিন্তু আমি যদি এই কাজটা করতাম, মানে এই কাজটা করলে কেন আসলে কাজ হবে না, এই যে আমি যদি এটা করতাম তাহলে কিন্তু কাজ হতো না। হ্যাঁ, কেন আমি একটু বলি। এই যে আমি যখন অ্যাড পাঠালাম, 5, তো এই 5টা প্রথমেই যাবে হচ্ছে এখানে a=5 বসে যাবে। তারপরে দেখেন তো এই int 5 এখানে কি বসবে, এখানে তো কোনো প্যারামিটার পাস হবে, তখন হচ্ছে আমাকে এরর শো করবে যে এখানে তো আসলে এই যে আমি যে কল করলাম এটা তো আসলে ঠিক হয় না, এখানে দুইটা ভ্যারিয়েবল তো পাস করতে হতো। ঠিক আছে, দুইটা আর্গুমেন্ট পাস করতে হতো। তো কখনো আমরা হচ্ছে রাইট সাইড বাদে আসলে অন্য কোথাও এই ডিফল্ট আর্গুমেন্টটা সেট করতে পারি না। আপনাদের মনে হয় কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরও এই মানে ডিফল্ট আর্গুমেন্টের কনসেপ্টটা একটু লাগতে পারে। লেগেছে কি? জি ম্যাম, লেগেছে। আচ্ছা, ম্যাম, হুম, একটা বল। কোশ্চেন। হুম। আমরা তো কেবল প্যারামিটার সেট করলাম, কিন্তু সে তো এগুলো হচ্ছে ডেফিনেশন আমরা মানে যেখানে ডিফাইন করতেছি ফাংশনটাতে, ওইখানে আমরা ডিফল্ট আর্গুমেন্ট সেট করতে পারবো, ওইখানে কিভাবে করতে হবে? এই যে এখানেই তো, এখানে ডিফাইন করছি না, এটা ফাংশন মানে ডেফিনেশন না? মানে যেখানে প্যারামিটার ওইখানে ডিফাইন করতে পারি, আবার আমি যেখানে ফাংশন কল করছি সেখানেও আমি হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট সেট করতে না পারবো? না না, না না, যেখানে কল করছি সেটা তো কলের জায়গা, এই যে কল করছি দুইভাবে। হ্যাঁ। মানে মেইন ফাংশনের উপর যদি কোথাও ডিক্লেয়ার করে আমি সেখানেও সেট করতে পারবো, আবার যেখানে নিচে ডিফাইন করতেছি সেখানেও সেট করতে পারবো। বিষয়টা কিরকম? হ্যাঁ, এখন তুমি যদি আগে ডিক্লেয়ার করো ফাংশনটা, ঠিক আছে, তখন সেখানে তুমি সেট করে আসতে পারো, মানে আইদার একটা জায়গায় করবা, মানে ডেফিনেশন ডিক্লারেশনে দুই জায়গায় করবা না। আমার মনে হয় তোমার কোশ্চেনটা বুঝতে পারিনি। না মানে আমার একটু কনসেপ্টে ভুলে গেছিল, আমি বুঝলাম যেখানে ডিফ 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 মানে ডেফিনেশনে যেখানে ডিক্লেয়ার করার কথা বলছো এটা হচ্ছে ফাংশনের মধ্যে বডির ভিতর কোথাও করতে হবে না। আমি ক্লিয়ার হয়েছি এই বিষয়টা। আমার আচ্ছা, আচ্ছা, সো আচ্ছা, ডিফল্ট আর্গুমেন্ট হবে কনস্ট্যান্ট অথবা হচ্ছে ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল। ঠিক আছে, মানে আমি ডিরেক্ট 0 1 2 3 যে কোনো কোনো কিছুকে হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টে সেট করতে পারি, অথবা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল কেও সেট করতে পারি। হ্যাঁ, লাইক এখানে আমি এই যে এক্সাম্পল, এখানে সাপোজ আমি এখানে হচ্ছে, এখানে আমি হচ্ছে কি বলবো, ধরলাম b=পাই লিখলাম। এই পাইটা সাপোজ ধরলাম গ্লোবাল সেকশনে আমার ডিফাইন করা আছে। ঠিক আছে, তো আমি এটা ইউজ করতে পারবো এভাবে। তো আমি এভাবেও ইউজ করতে পারবো, বাট কোনো লোকাল ভ্যারিয়েবলকে কিন্তু এভাবে লিখলে হবে না। ওকে, সো বেসিক্যালি হচ্ছে কেন এই কাজটা করব, মানে গ্লোবাল ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টই কেন আমার পাস করা যাবে, অন্য কোনো কিছু কেন করা যাবে না? কারণ ডিফল্ট আর্গুমেন্টের এই কাজটা হচ্ছে আমার কম্পাইল টাইমে রিজলভ হয়ে যায়। সো ভ্যালু আগে থেকে জানতে হবে। যদি রান টাইমে ডিসাইড হয় বা সাপোজ ধরলাম ইউজারের উপর ডিপেন্ড করে জিনিসটা, তাহলে তো আসলে ডিফল্ট আর্গুমেন্টে এই জিনিসটা সেট করতে পারবে না। তো অবশ্যই আমার কনস্ট্যান্ট বা গ্লোবাল ভ্যারিয়েবল হতে হবে। সো এই যে এখানে দেখেন অপশন আমার দুইটা, আইদার আমি প্রোটোটাইপে ডিক্লারেশন পার্টে আমি সেট করে আসব, অথবা আমি ডিক্লেয়ারে সেট না করে আমি হচ্ছে যখন ডিফাইন করব তখন সেট করে আসবো। আচ্ছা, যেমন এখানে
এই যে একটু আগে টোটাল মার্কস যে বের করছিলাম, আমরা দুইটা আলাদা আলাদা ফাংশন লিখেছিলাম, ওভারলোড হচ্ছিল। এখন সেটাকে ছোট করে আমরা একটা ফাংশনে নিয়ে আসতে পারি, বাট ভ্যালু যখন পাস করব তখন আবার সবভাবে হচ্ছে ভ্যালু পাস করতে পারবো। হ্যাঁ, আচ্ছা। এখন আচ্ছা এটা আচ্ছা, তাহলে দেখেন প্রথমটা কি রান হবে? প্রথম ফাংশনটা কি ঠিক আছে? না ম্যাম। কেন ঠিক নেই? ম্যাম ডিফল্ট ভ্যালুটা লেফট মোস্ট সাইডে করা যাবে না। হ্যাঁ, লেফটে করা যাবে না, রাইটে করতে হবে। আচ্ছা, তারপরেরটা আমি দুই ম্যাম জায়গাতেই আহ, হচ্ছে করতে ভ্যালু পারবো না। সেট করেছি, তো আইদার এক জায়গায় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এন্ড এর পরেরটা না ম্যাম, আমরা শুধুমাত্র গ্লোবাল ভ্যারিয়েবল সেট করতে পারবো। গ্লোবাল ভ্যারিয়েবল তো সেট করতে পারবো, so এটা হবে না। আচ্ছা, সো এই পর্যন্তই ছিল আপনাদের টপিকটা। হ্যাঁ, আচ্ছা, এখন একটু অ্যাটেন্ডেন্সটা নেই। আচ্ছা, সিটি নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? করতে পারবে, এই স্লাইড পুরাটাই হচ্ছে সিটিতে থাকবে। হ্যাঁ, পুরাটাই। ম্যাম কোয়েশ্চেন কি টাইপের হতে পারে ম্যাম? মানে ওই আগের মতোই প্রবলেম সলভ, ওই আহ, কোড স্নিপেট দেওয়া থাকবে এখান থেকে? আগের মতো আউটপুট টাইপ কিছু থাকবে না, ঠিক আছে। ডিফারেন্স থাকতে পারে। ডিফারেন্স খুবই ইম্পর্টেন্ট, আমি তো বললামই, ওই যে বাইন্ডিং, স্পেশালি বাইন্ডিং এর ডিফারেন্স। হ্যাঁ, আর হচ্ছে এই যে আজকে যে ফাংশন ওভারলোডিং এর ডিফারেন্ট রুলস গুলা বললাম, হ্যাঁ, তারপরে ফাংশন যে ডিফল্ট আর্গুমেন্টের রুলস গুলা, এসব রুলস গুলো একটু ভালো মতো দেখ, ঠিক আছে। ইজি হবে কোশ্চেন আসলে, আই গেস সবার ভালো হবে রেসিপি, মানে আমার পার্টে ইজি হবে, টপিকটা অনেক ইজি। আপনার আধা ঘন্টা একটু টাইম দিলেই দেখবেন যে খুবই ইজি, মানে মানে পেঁচানোর কোনো কিছুই নাই আসলে। মিস, অর্ডার অফ আর্গুমেন্ট আর একবার যদি দেখা দেন। অর্ডার, আচ্ছা আচ্ছা, অর্ডার অফ আর্গুমেন্ট হচ্ছে মানে আর্গুমেন্টের অর্ডারে আমি চেঞ্জ করব। সাপোজ এই যে দেখেন এই দুটা এক্সাম্পল যে আমি দেখালাম, এটা হচ্ছে ওভারলোড হওয়া পসিবল না। কেন? কারণ দেখেন এখানে আমার এইগুলার মধ্যে, ঠিক আছে, এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা ম্যাচ করতে হবে ওভারলোডিং এর জন্য, ঠিক আছে। হুম, জি মিস। ওকে। নাহলে মনে হচ্ছে যে তিনটাই বুঝাচ্ছে, যে কোনো একটা ডিফার করতে হবে। সো এখানে নাম্বার তো বুঝতেছি, নাম্বার আলাদা থাকতে হবে, টাইপও বুঝতে পারছি যে টাইপ হচ্ছে মানে ইন্টিজার, ফ্লোট, টাইপ ডিফারেন্ট থাকতে হবে। অর্ডার হচ্ছে রিঅ্যারেঞ্জটা। হ্যাঁ, সাপোজ এই ফাংশন দুইটাই ঠিক মতো কাজ করতো যদি আমি ফ্লোটকে আগে লিখতাম সেকেন্ড ফাংশনে এন্ড ইন্টিজারকে পরে লিখতাম, তাহলে কিন্তু ঠিকঠাক মতো ওভারলোড হতো। এটাই হচ্ছে অর্ডার, আমি অর্ডারে চেঞ্জ করে দিলাম। আগে ইন্টিজার তারপর ফ্লোট, এন্ড এখানে আগে ফ্লোট তারপর ইন্টিজার। সো আমি যখন এখানে দেখেন, উম আচ্ছা এটা আমি এখানে একটু লিখি। আমি যখন এখানে ভ্যালু পাস করব, হ্যাঁ, আমি যখন লিখবো ফাংশন সাপোজ 5,6.8, তখন এটা কোন ফাংশনটাকে এক্সিকিউট করবে? এই প্রথমটাকে, কারণ ইন্টিজার, এই যে ইন্টিজার, দেন ফ্লোট 6.8, দেন ফ্লোট। আর যখন আমি লিখবো ফাংশন 4.59, তখন কোনটাকে এক্সিকিউট করবে? সেকেন্ডেরটাকে। বুঝতে পারছি মাহি? জি মিস। আচ্ছা, এটা ছিল অর্ডার অফ আর্গুমেন্ট। ম্যাম আর্গুমেন্ট রেস্ট্রিকশনের স্লাইডটা একটু বের করা যাবে? হ্যাঁ, আচ্ছা, ম্যাম জাস্ট এই ডেটা আর্গুমেন্ট, টাইপের সিকোয়েন্সটা চেঞ্জ করে দেওয়াতে কি ফাংশনটা ওভারলোড হয়েছে? হ্যাঁ, আমি জাস্ট অর্ডারটা চেঞ্জ করে দিলে এখানে ফাংশনটা ওভারলোড হয়ে যায়। আচ্ছা মানে বুঝতে বেসিক্যালি পারছি। ম্যাচিং করবে। হ্যাঁ, দেখবে যে কার সাথে পুরাপুরি ম্যাচিং হয়। যদি এরকম হয় যে দুইটা ফাংশনের সাথেই একদম ম্যাচিং হয়ে যাচ্ছে সবকিছু, তাহলেই তো সেখানে আসলে অ্যাম্বিগুইটি থেকে যাচ্ছে, যে আসলে ও বলতে পারছে না যে কোনটা কোনটা এক্সিকিউট হবে।
তো ডিফারেন্সিয়েট করার জন্য লিস্ট এই তিনটার মধ্যে যে কোনো একটাই ডিফারেন্স থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর কোনটা রেস্ট্রিকশন? ম্যাম একদম ওই যে শেষ স্লাইডটা। এটা ইয়েস ম্যাম, সেকেন্ড ইরোডটা কেন আসলো একটু? এটা এটাই ম্যাম। এটা হচ্ছে, আমি দেখেন এটা হচ্ছে কি আমার ফাংশন ডিক্লারেশন, রাইট? তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি ডেফিনেশন লিখছি। এখন দুই জায়গাতেই আমি ভ্যালুকে ডিফল্ট সেট করতে পারবো না, যে কোনো এক জায়গায় ডিফল্ট করতে হবে। আইদার আমি ডেফিনেশনে ডিফল্ট করে আসব, এই যে এখানে দেখেন অপ্ট ইকুয়াল টু জিরো, আইদার আমি এখানে জিরো করব। এখানে যদি জিরো করি তাহলে আর ডেফিনেশনে আলাদা করে জিরো করব না। আর যদি ডিক্লেয়ারে কোনো ভ্যালু সেট না করি তাহলে ডেফিনেশনে আমি করতে পারবো। মানে আমি একই কাজ দুইবার করতে পারবো না, হ্যাঁ, যে কোনো একবার। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা।